পাহাড়ের দেশে এইবার এক অজানা যাত্রা, যেখানে প্রতিটি পথে, প্রতিটি ঝিরি আর প্রতিটি ক্লান্ত পদক্ষেপে লুকিয়ে আছে এক একটা গল্প। এটাই বান্দরবনের থানচি, বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর ট্রেলের এক নাম। আমরা বেরিয়ে পড়েছিলাম এমনই এক পথে, যেখানে গন্তব্যের চেয়েও পথটাই যেন বেশ সুন্দর আর অনেক বেশি কঠিন। ঘন্টার পর ঘন্টা হেঁটে হেঁটে আমরা পার হচ্ছিলাম পাহাড়ের ভেতরে বয়ে চলা অজস্র ঝিরি, ঘন জঙ্গল, পাথরের খাঁজ আর নিঃশব্দ প্রকৃতির রাজ্য। পথে পথে দেখা মিলল কিছু হাসি মুখের মানুষ, যাদের চোখে শান্তি পাহাড়ের মতোই স্থির। আর সাথে আছে ঝর্ণার পাশে রান্নাবান্না ও খাওয়া দাওয়া। দুই পর্বের ভিডিওর প্রথম পর্বে আমি আপনাদের কাছে তুলে ধরব বাওয়াইংখিয়াং ঝর্ণার সেই গোপন সৌন্দর্য, আর দ্বিতীয় পর্বে থাকবে বান্দরবনের গর্ব, স্বপ্নের ঝর্ণা নাফাকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হৃদয়ুল হক। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ ভিডিও। ঢাকার মানিকনগর বিশ্বরোড থেকে জনপ্রতি 1100 টাকায় হানিফের নন এসি বাসে করে পৌঁছতে হবে আলীকদম। এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হক ট্রাভেলার চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ হৃদয় হক। আর আজকে আমরা যাচ্ছি আমাদের সেই চিরচেনা নাফাকুম ঝর্ণায়, আর সাথে থাকবে বাওয়াইংখিয়াং। তো আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে বাওয়াইংখিয়াং। আমরা আলীকদম দিয়ে ঢুকেছি, এখন আলীকদম থেকে একটা চাঁদের গাড়ি দিয়ে আমরা এখন 21 কিলো যাব। তারপর সেখান থেকে আমাদের পায়ে হাঁটা ট্রেকিং শুরু হবে। তাহলে চলুন আমাদের সাথে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। চাঁদের গাড়িতে কেউ বসে আছে সামনে, কেউ পিছনে। গান চলছে, কেউ গাইছে, কেউ তালি দিচ্ছে। হাসি, আড্ডা আর পাহাড়ের হাওয়ায় মিশে যাচ্ছে আমাদের সব ক্লান্তি। এমন করতে করতে কখন যে পাহাড় পেরিয়ে আমরা চলে এসেছি 21 কিলো, টেরই পাইনি। তো আমাদেরকে এখানে নামায় দিছে, তো এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। এটাই বান্দরবন, যেখানে পথ ও গল্প বলে, আর প্রতিটি পদক্ষেপে মিশে আছে এক নতুন সৌন্দর্য। 21 কিলো থেকে তিন্দু যে পথ, তা আমার বরাবরই বেশ ভালো লাগে। এই পথে দেখা মিলে দূরে ঝুমঘর সহ উঁচু উঁচু পাহাড়ের সুন্দর দৃশ্য। এর আগে আপনারা যে ভিডিওটা দেখছেন আমার সঙ্গম ঝর্ণার এবং লালনক 2 পর্বের যে ভিডিওটা, আজকে আবার আমরা এই 21 কিলো থেকে এই রোডে যাচ্ছি। তো আমার কাছে এই রোডটা খুব ভালো লাগে, কিন্তু যখন রোদ উঠে তখন আপনার বেশি পরিমাণে কষ্ট হয়। কিন্তু এখন মোটামুটি এখন পর্যন্ত আমরা একটা ঠান্ডা ওয়েদার পাচ্ছি। তো অবশ্যই আপনারা যখন আসবেন, আপনাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন ঠান্ডা পানি এবং একটা রুমাল ভিজিয়ে, যাতে আপনার প্রচণ্ড গরমে কিন্তু মানুষ হিট স্ট্রোক করে, তো আপনার ঘাড়, তারপরে এই জায়গার এগুলো ভালো পরিমাণে পানি এবং বাতাস দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের কাঁধে প্রতিবারই নেয়, এবারও প্রায় 12 কেজি একটা ব্যাগের ওয়েট, এটা মাপছি আজকে, তো 12 কেজি প্লাস হবে। তো এটা নিয়ে আমরা এই তিন্দু রোডে আমি এবং আমার ফ্রেন্ড নাহিন 2 জন মিলে হাঁটতেছি। তো আমাদের গন্তব্য তিন্দু বাজার। তাহলে চলুন আমাদের সাথে। তারপর সেখান থেকে আমরা বাওয়াইংখিয়াং অথবা আপনার নাফাকুম যে জলপ্রপাত, সেই ঝর্ণাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন আমাদের সাথে। তো এইবারেও আপনার 2 পর্বের একটা ভিডিও থাকছে আপনাদের জন্য। তাহলে অবশ্যই যারা আমার এরকম ভিডিও পেতে পছন্দ করেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো আমরা 21 কিলো পথ থেকে যখন তিন্দু বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তো এর পাশে একটা দোকান দেখতে পারলাম। এখানে আপনার জাম্বুরা, কলা এবং পাকা পেঁপে বিক্রি করেন। তো পেঁপের কালারটা তো দেখতে পাচ্ছেন, মানে কত এরকম কালার কিন্তু ঢাকা পাওয়া খুব রেয়ার।
এটা ঢাকায় যেটা পাই এরকম একটা কালার হয়, যেটাকে থাই পেঁপে বলে থাকে অনেকে। তো এটা প্রচুর মিষ্টি একটা পেঁপে, মানে অসাধারণ সেরা। আপনারা অবশ্যই যদি এখানে পান তাহলে আসবেন। ফরমালিন মুক্ত। তো বর্তমানে এখন আমরা তিন্দু বাজারে এসে পৌঁছালাম। তো নুমচম্মং মারমা দাদা আসতেছে, ওনার সাথে অনেক দিন পর দেখা হবে। তো আজকে দাদার সাথে বসে কোথায় কোথায় যাব সেটার প্ল্যান করব, তারপর আমরা ঘুরতে যাব। এই সেই নুমচম্মং দাদা, অনেক দিন পর দাদা, দাদার সাথে অনেক দিন পর। দাদা কি অবস্থা? ভালো আছে। শরীরটা ভালো? আরে দাদা আপনারে দেখতে মনটা এত চাইতাছে। আমাদের কয়জন? আমরা দুইজন। আজকে আমরা কোথায় যাব? রোয়িং পাড়া। আচ্ছা, ওইখান থেকে থাকবো আজকে। ওই কালকে সকালে থেকে ওই 52 থেকে জিজ্ঞেস করবে, তারপরে যাব কোথায়? নাফাকুম। আচ্ছা, তারপর নাফাকুম রাত থাকবো। নাফাকুম থেকে দেখে তারপর ঘুমাবো এখানে। আজকে এখন আমরা রোয়িং পাড়া যাব, সেখানে আপনার রাতটা যাপন করব। কালকে সকালে বায়ংখ্যাং উদ্দেশ্যে আমরা ঘুরে আমরা নাফাকুম যাব। তো এখন আমরা তিন্দু বাজারে আছি, এখান থেকে আমাদের বায়ংখ্যাং যাত্রা শুরু করলাম। আমাদের সাথে নুমচম্মং মারমা দাদা। তো দাদার সাথে বাজারে বসে 20 থেকে 30 মিনিটের বিশাল একটি প্ল্যানিং হলো। তারপর আমাদের যাত্রা শুরু করলাম আজকের গন্তব্যস্থান রেঙ্গিপাড়া, অনেকে রেঙ্কিং পাড়াও বলে থাকেন। পাড়ার নাম যাই হোক, আমাদের গন্তব্য বায়ংখ্যাং ঝর্ণা। তো আমরা এরকম খাড়া একটি পথ, যেটাতে আমরা যাচ্ছি র্যাম্পিং পাড়া। তো আজকে ভালো পরিমাণে রোদ, তো এই সেই পথ, তো ভালোই ট্রেকিং হবে। আমরা 21 কিলো থেকে হেঁটে হেঁটে আপনার তিন্দু বাজার আসলাম। এখন আবার আমরা র্যাঙ্কিং পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের গন্তব্য হলো বায়ংখ্যাং ঝর্ণা। তাহলে চলুন আমাদের সাথে। আমাদের কয়টা পাহাড় পাইতে হবে? এটা তো কি বেশি লম্বা না ভাই, এটা হয়ে যাবো। আড়াইটা আছে। হ্যাঁ, বেশি লম্বা। ওটা বেশি লম্বা না? লম্বা নাকি এরকম না, বেশি এরকম খারাপ না? আচ্ছা। দাদার কথা শুনে মনে হলো আমাদেরকে আজকে রেঙ্গিপাড়ায় যেতে হলে বেশ কয়েকটি পাহাড় পার করতে হবে। তার মধ্যে পাওতং পাহাড়ও রয়েছে। তো পিছে দেখতে পাচ্ছেন নাহিন, ওর অবস্থা পুরো টাইট। ও 21 কিলো থেকে হেঁটে আসছে, তো ওর পায়ে প্রেশার পড়তেছে, আবার হলো গরম। তো আমরা আমাদের যে শুরু, তো যাওয়ার পথের যে শুরুর ঝিরি সেটা আমরা পেয়ে গেলাম। তো এইখানে একটা সুন্দর একটা ঝিরিপথ, তো আমরা এটা দিয়ে যাচ্ছি। এই যে ভিউ এখানে দেখুন। তো আমরা রেঙ্গিপাড়া যাওয়ার পথে এইরকম একটা সুন্দর ঝর্ণা পেলাম। তো এই জায়গায় এই যে আমরা কিছুক্ষণ একটু এখানে একটা ভিডিও শ্যুট নিব, তারপর আবার আমাদের যাত্রা শুরু করব। তো আমরা থ্যাংছং যে ঝিরিটা একটু আগে যে ঝর্ণাটা দেখাইলাম, সেটা হলো থ্যাংছং ঝর্ণা। আর যে পথ দিয়ে আসলাম ঝিরিটা দিয়ে, সেটা হলো থ্যাংছং ঝিরি। থ্যাংছং ঝিরি ও ঝর্ণা পার হয়ে কিছু দূর যাবার পর আমরা পেলাম কুটলিপাড়া। কুটলিপাড়া বান্দরবন জেলার একটি অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পাহাড়ি গ্রাম। কুটলিপাড়া বান্দরবনের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের অন্তর্গত একটি পাহাড়ি পাড়া। তো আমরা এখন কুটলিপাড়ায় আছি, যেটাতে আপনার 5টা পরিবার এখানে বসবাস। তো কুটলিপাড়া এখন আমাদের আরও একটা পাড়া পার হতে হবে, তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। তো দেখা যাক, সন্ধ্যা নেমে আসবে যেতে যেতে। তাহলে চলুন আমাদের সাথে। এত গরম,
মানে প্রচুর রোদ, আর আমরা এই কয়েকটা একদম খাড়া পাহাড় বেয়ে উঠতেছি। এই আপনার 21 কিলো থেকে যে আমাদের ট্রেকিং শুরু হলো, এখন অবধি আমাদের খেজুর ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। তো ভালো পথই আমাদের হাঁটতে হচ্ছে। তো কুটলিপাড়া থেকে আমরা এখন আরেকটা পাড়ায় যাব। তো ওই পাড়ার পরেই আমাদের র্যাঙ্কিং পাড়াটা, যেটা আমাদের আজকের গন্তব্যস্থান। তো এখানে বন্য জীব জানোয়ার থেকে রক্ষা করার জন্য একটা আপনার বেড়া দিছে, যাতে বন্য জীবজন্তু ভিতরে প্রবেশ করতে না পারে। তো এখন অনেকক্ষণ রোদে হাঁটার পর আবার একটু ছায়াযুক্ত স্থান পেলাম। ছায়া পেলে মনে হয় যে মানে সবচেয়ে আরামের জায়গায় আছি। তো এই পাহাড়েই জীবন, তো এই পাহাড়ের জীবন নিয়েই বাঁচতে চাই বাকিটা সময়। খুব ভালোবাসি পাহাড়কে, তাই এত পরিমাণ কষ্ট করি। আপনারা যে গাছগুলো দেখতেছেন আমার পিছনে, এই যে এই গাছগুলো হলো কাজু বাদামের গাছ। এই গাছগুলোতেই কাজু বাদামটা ধরে, এই যে দেখুন। তো অবস্থা খুব খারাপ, প্রচুর খারাপ একটি পথ। তো পাড়ি দিলাম। এখন আমরা যে পাড়ায় যাচ্ছি সেখান থেকে এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। তো এই যে দেখুন, এখান থেকে ভিউ দূরের, ওই যে অনেক নিচ পর্যন্ত একটি খারাপ পথ, যেটা কুটিয়া পাড়া থেকে উঠতে বেশ কষ্ট পেতে হচ্ছে। তো এটার পথটার চারপাশে প্রচুর বাঁশ গাছ। আমরা পাওপাড়া যাওয়ার আগে এই প্লেসটাতে আসছি, মানে ভিউটা দেখুন এখানে, এই যে দেখুন, অসাধারণ একটা ভিউ। তো পাওপাড়া যাওয়ার আগে এই পথে বসে আপনার ভুড়িভোজ হচ্ছে। তো এই হলো আমাদের ভুড়িভোজ, জাম্বুরা, পাহাড়ি জাম্বুরা, অসাধারণ টেস্ট। আর এই যে ও চিত হয়ে শুয়ে গেছে, শেষ। আর ও আন্টির কাছে আমার নামে বিচারও দিয়ে দিছে যে হৃদয় শুধু পাহাড়ে উঠাইতেছে উঠাইতেছে উঠাইতেছে। আমি বললাম, বিচার অল্প দিয়ে দিছো, পাহাড়ে উঠতেছো, মানে আল্লাহ যতদিন হায়াত দিয়ে রাখছে ততদিন এর চেয়ে বড় বড় পাহাড়ে তোমার উঠতে হবে। তো ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা পুরো বান্দরবনটাকে ঘুরে দেখতে পারি। এটাই সেই রাজা পাথর না? হ্যাঁ, রাজা পাথর। তো রাজা পাথর নিচে হচ্ছে, তারপরে এটা তো রাজা পাথর পাহাড়। হ্যাঁ, পাহাড়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে সাঙ্গু নদী দেখা যাচ্ছে রাজা পাথরের প্লেসের নিচে। যে ওই পাহাড়টা হলো রাজা পাথর পাহাড়, আর নিচেই যে পাথরটা আমরা সাঙ্গু নদীতে যাইলে যে পাথরটা পাই সেটা হলো আপনার রাজা পাথর। আর রাজা পাথর পাহাড় হলো ওটা। আর এই পাশটা হলো লাংলক। আমরা লাংলক ঝিরি দিয়ে আমরা র্যাঙ্কিং পাড়ায় যাব। আর র্যাঙ্কিং পাড়ায় যাওয়ার আগে এবং যে লাংলক ঝিরি যাওয়ার আগে আমরা পাওপাড়া হয়ে যাব। তো আমাদের আজকে যেতে যেতে সন্ধ্যা হয়ে যেতে পারে। তো হাঁটছি, রেস্ট নিচ্ছি, আবার হাঁটছি। পাহাড় এক অন্য লেভেলের শান্তি, যা আমার কাছে খুব ভাল লাগে। পাহাড়ে হেঁটে হেঁটে বহুদূর খালি যেতে চাই। তাহলে আমরা এখন পাওপাড়া যাব এবং তারপর সেখান থেকে লাংলক ঝিরি ধরে আমরা র্যাঙ্কিং যে পাড়া সেখানে যাব। তাহলে চলুন আমাদের সাথে। ভয়ঙ্কর এক রাস্তা, এখান থেকে একটু পা পিছলে গেলেই আপনি ডিরেক্ট খাদে চলে যাবেন। তো খুব সাবধানে, মানে একটু অসতর্কতা আপনাকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। তো অবশ্যই সাবধানে, কারণ পথ অত্যন্ত ডেঞ্জারাস। এই যে দেখুন, খুব সাবধানে।
এখানে আমরা একটা বসার জায়গা পেলাম। তো এই যে দেখুন ভিউ, ও হো অসাধারণ একটা ভিউ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। পাহাড়ের পর পাহাড় শুধু হেঁটেই চলেছে, পথ তবু শেষ হচ্ছে না। ক্লান্ত শরীর, কিন্তু যখন সূর্যাস্তর একটা ভিউ দেখলাম আসলেই খুব অসাধারণ লেগেছে। পাহাড়ে এরকম সূর্যাস্তের ভিউ দেখতে পারাটা খুবই সৌভাগ্যের। ও অসাধারণ একটা ভিউ। তো মানে এই ভিউ দেখতে দেখতে আমরা পাপাড়ার দিকে যাচ্ছি। তো আমার কাঁধে এখন একটা ব্যাগ, সামনে একটা ব্যাগ, দুইটা মিলা আপনার 22 কেজি ওজন হবে। তো হাঁটছি, এই পাহাড়ি পথ ধরে নামতেছি নিচে, আর এই জায়গায় এই ভিউটা পাইলাম, দেখুন অসাধারণ। এই যে এখান থেকে রুংরাং আর কৃস্তং দেখা যাচ্ছে ওই যে দূরে। এই যে আমরা প্রায় পাপাড়ার খুব কাছাকাছি। এই যে মানে দেখুন সানসেটটা অসাধারণ লাগতেছে। মানে এইরকম পাহাড়ে এসে এরকম একটা সানসেট দেখার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন অসাধারণ একটা ভিউ। এখন প্রায় 5টা কাছাকাছি, প্রায় 5টাই। তো আমরা খুব পাপাড়ার খুব কাছাকাছি, তো আমাদের আর বেশিক্ষণ লাগবে না। তো একদম আমরা এখন পাপাড়ার খুব নিকটে। তো এখান থেকে আমাদের 40 থেকে 45 মিনিট আমাদের লাগবে রেঙ্গিং পাড়ায় যেতে। তো আমরা এখন বর্তমানে যেটা পাওপাড়া বলে থাকেন, তো পাওপাড়াতে। তো এই যে এই সেই পাওপাড়া, এই যে দেখুন পাওপাড়া। আমার কাছে এই পাড়াটি অনেক ভালো লেগেছে। এখানের বাচ্চাগুলো অনেক মিশুক, তাদের সাথে আমি বেশ কিছুক্ষণ সময় কাটাই। হাই, ভালো আছো? হ্যান্ডশেক। নাম কি? নাইস টু মিট ইউ। হেই, নাইস টু মিট ইউ। হাউ আর ইউ? কেমন আছো? ভালো? পাপাড়া থেকে বিদায় নিচ্ছি। আজকে থাকা হলো না, আবার অন্য কোনো এক সময় এই পাওপাড়ায় থাকবো। তো অস্বাভাবিক সুন্দর একটি পাড়া, আপনারা হয়তো দেখেছেন। তো আমি আবার আসব এবং এই পাড়াতে একদিন থাকবো। পাওপাড়া থেকে বের হয়ে এখন আমরা যে লাংলক ঝিরি সেটার উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা লাংলক ঝিরি থেকে আমরা রেংরি পাড়ায় আমরা যাব। তাহলে চলুন আমাদের সাথে লাংলক ঝিরিতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা লাংলক ঝিরির কাছাকাছি। তো আমাদেরকে আরও 30 থেকে 35 মিনিট হাঁটতে হবে। তো পুরো অন্ধকার একটি আবহাওয়া। আমরা একদম লাংলক ঝিরির সামনে, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই লাংলক ঝিরি, যেটার পানি, এই ঝিরির পানি আপনার ওই লাংলকের বড় ঝর্ণা দিয়ে পড়ে। তো আমরা এখন লাংলক ঝিরি পাড়ি দিব। এই ঝিরির পানিগুলোই লাংলকে পড়ে। তো আমরা এই ঝিরি দিয়ে যাচ্ছি। তাহলে চলুন আমাদের সাথে রেংরি পাড়া এই পথ ধরে আমরা যাব এখন রেংরিং পাড়া। তাহলে আমাদের সাথেই চলুন। ভাই বিলিভ করেন, জানটা শেষ একদম, মানে এত পরিমাণ কষ্ট হইতেছে। আজকে টোটাল প্রায় 6 থেকে 7 ঘন্টা ট্রেকিং করলাম, আর চলতেছে না, কারো শরীর আর চলতেছে না। আজকে প্রায় 6-7 ঘন্টা হাঁটা হয়ে গেছে এই পাহাড়ি রাস্তায়। তো তারপর আবার যা কি করতে হবে, রান্না বান্না করতে হবে। তো বুঝতেই পারতেছেন পাহাড় আসলে সবার জন্য না। তো পাহাড়কে ভালোবাসতে হইলে আপনাকে এই কষ্ট পেতেই হবে। অন্ধকার নেমে আসছে। আমরা লাংলক ঝিরি থেকে এখন রেংরি পাড়ার পথে। তো জানি না কয়টা বাজবে যেতে যেতে। অলরেডি কিন্তু এখন প্রায় আপনার 6টা বেজে গেছে। তো দাদা বলছে আরও 40 মিনিট নাকি লাগবে। তো দেখা যাক, হয়তো পৌঁছতে 7টা বাজবে। তাহলে চলুন আমাদের সাথে। পুরো অন্ধকার, এখন আমরা টর্চ লাইট জ্বলতেছে না, তো মোবাইলের যে লাইট সেটা দিয়ে আমরা যাচ্ছি। তো ভয়ঙ্কর এক অভিজ্ঞতা, রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। এই দিনটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। এবং একটা সময় যখন আমরা এগুলো দেখব
তখন হয়তো শহরের আমাদের বাসায় বসে শুয়ে শুয়ে এই কথাটা শুনবো আর ভাবতে থাকবো। ও এই যে একটা টর্চ লাইট নিয়ে আমরা হাঁটছি, তো এই টর্চ লাইটটা কিছুক্ষণ আগে জ্বলতেছিল আবার অফ হচ্ছিল, তো জানি না এটা কতক্ষণ আমাদেরকে ব্যাকআপ দিবে। তো দেখা যাক। রাত প্রায় 6:15 থেকে 20 বাজে। তো রেঙ্গিপাড়ার উদ্দেশ্যে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। তো দেখতেই পাচ্ছেন অবস্থা খুব খারাপ। তো আমরা এখন 4 জন রেঙ্গিপাড়ার উদ্দেশ্যে। রাত নেমেছে, ঘন জঙ্গলের মধ্যে হাঁটছি, ক্লান্ত শরীর, সারাদিন পথ চলায়, পেটে শুধুমাত্র 4 থেকে 5টি খেজুরের জোর। 7-8 ঘন্টা টানা ট্রেকিংয়ের পরও থামিনি, কারণ আমাদের পৌঁছতে হবে র্যাঙ্কিং পাড়ায়। দাদাকে আমরা বললাম, দাদা আমরা কি সঠিক রাস্তায় এসেছি নাকি ভুল রাস্তায় ভুল ক্রমে চলে গেলাম? দাদা আমাদের আশ্বস্ত করে বললেন, আমরা সঠিক রাস্তায় এসেছি, আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। আমাদের শরীর চলছে না, শরীর জোর করে আমরা চালাচ্ছি। অল্প কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম রেঙ্গিপাড়ার সেই গেট। মনে একটা স্বস্তি আসলো। পাড়ার গেট আমাদেরকে স্বাগতম জানালো। তো এখন বাজে আপনার 6:26। এই যে গেট, পাড়ার গেট দেখুন, রেঙ্গিং পাড়া। তো আমরা এখন একটা রুমে যাব, তারপর খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করবো, তারপর খাওয়া দাওয়া করবো। তারপর আজকে আর দেখানোর কিছু নেই, কালকে সকালে আপনাদেরকে পাড়াটা ঘুরে দেখাবো। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকালে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো বর্তমানে এখন আমরা র্যাঙ্কিং পাড়ায় আছি। গতকাল রাত আস্তে আস্তে 7:45 মতো বেজে গিয়েছিল। তো আজকে এখন প্রায় 5:30 বাজে। তো সকালের পাহাড়টা আপনাদেরকে আমরা একটু ঘুরে দেখাবো। পাহাড় বলতে যে পাড়ায় ছিলাম, র্যাঙ্কিং পাড়া, সেটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। রেংরি অথবা র্যাঙ্কিং পাড়া, আপনারা যে নামেই ডেকে থাকুন, এই পাড়ায় মরংদের বসবাস। তারা স্বভাবতই আমার কাছে মনে হলো খুব শান্ত এবং চুপচাপ প্রকৃতির লোক। তবে পাড়ার কারবারি ও তার মিসেস খুব ভালো মনের মানুষ। তারা আমার সাথে রাতের বেশ কিছুক্ষণ গল্প করেন। তাছাড়াও সকালে ওঠার পরও আমার সাথে বেশ কিছুক্ষণ গল্প করেন। যে দূরে আপনার মেঘ দেখা যাচ্ছে, তো সকালের এই মেঘ আমাকে পুরো একদম বিমোহিত করলো। এই যে দেখুন, ওই যে দূরে মেঘ, সাথে সূর্য উদয়ের দৃশ্য এবং মোরকের ডাক। তো রেঙ্কি পাড়া থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো আমাদের উদ্দেশ্য যাত্রা বায়ংখিয়াং। তো আমরা এই পাড়াটাতে থেকে খুব ভালো লাগছে। আর পাড়ার দাদা দিদি খুব আপনার যথেষ্ট সমাদর, এবং আমাকে একটা, তারা যেটা দিয়ে পানি খায় সেরকম একটা জিনিস আমাকে তারা গিফট করেছে। তো খুব ভালো লাগলো যে তাদের আপ্যায়ন। তো আমরা বায়ংখিংয়ের উদ্দেশ্যে এখন যাচ্ছি। আমাদের এই যাত্রায় আজকে লেগরাও দাদা সাথে আমাদের। তো চলুন দেখি কতক্ষণ লাগতে পারে বায়ংখিং। 2 ঘন্টা লাগবে। তাহলে চলুন। তো কাঁধে যে ব্যাগ, সেটা কালকের তুলনায় আজকে একটু বেশি ভারী লাগছে। এটার মানে রহস্য বুঝলাম না যে এত ওজন হলো কেন। তো দেখি, শুরুতে হয়তো এর জন্য একটু কষ্ট লাগছে, কিছু দূর যাওয়ার পর হয়তো একটু স্বস্তি মিলবে। চল পাহাড় যাব, পাহাড় যাব,
ঝুম ঘরে ঘুম দেব ঘুম, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। ও চলো পাহাড় যাব, ঝুম ঘরে ঘুম দেব ঘুম, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। ওহো ভাই, মনে করেন এরকম একটা ওয়েদার, এরকম একটা ভিউ দেখতে দেখতে ঝুমের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে বাউংখ্যাং যাচ্ছি। মানে অসাধারণ সুন্দর, মানে সুবহানাল্লাহ, এটা আমাকে বলতেই হবে যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর। ওয়াও, বড় বড় গাছ ঘিরে রেখেছে চারদিকে, জংলা ছাড়া কিছুই দেখা যায় না। তবুও পথ হারিয়ে নয়, পথ খুঁজেই চলেছি। মানে ভীষণ একটা জঙ্গল, যেটা এই জঙ্গল দিয়ে আমি যাচ্ছি। তো পুরা জংলা একটা জায়গা, তো অবশ্যই আপনারা এদিকে আসলে খুব সাবধানতার সাথে আসবেন। দিয়ে আসলাম, পুরোটা পথ মানে জংলার মতো, পুরো একবারে গাছা, মানে গাছগুলো বড় বড় হয়ে গেছে। তো খুব একটি জঙ্গলের ভিতর দিয়ে, মানে বড় বড় গাছের ভিতর দিয়ে আসলাম। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। তো বাউংখ্যাং যেতে হলে খুব সাবধানে যেতে হবে, কারণ এই জায়গার রাস্তাগুলো একটু মোটামুটি রিস্কি। তো আপনারা অবশ্যই সাবধানে আসবেন। বাউংখ্যাং যাওয়ার সময় আপনারা অবশ্যই খুব সাবধানে, কারণ এই জায়গাটার রাস্তাটা মোটামুটি রিস্কি। আপনারা যারা ট্রেকিং পারেন না এবং যারা কম ট্রেকিং পারেন, তারা অবশ্যই খুব সাবধানে আসবেন। পুরা জঙ্গল, মানে পুরাটা রাস্তাই মানে কোনো গাছপালা পরিষ্কার করা নাই। তো খুব একটা ভয়ঙ্কর জঙ্গল, মানে পুরা পথ দেখাই যায় না গাছের জন্য, এরকম একটা পথ। জঙ্গল দিয়ে যাচ্ছি, আমাদের কাছে একদম এই যে মেঘ, একদম আমাদেরকে ছুঁইতেছে। তো এটা খুব ভালো লাগতেছে। এই যে দেখুন, পুরা মেঘ একদম আমাকে ছুঁইতেছে, মানে শিশিরের মতো আমার গায়ে কিন্তু ভেসে ভেসে আসতেছে। পুরা জায়গাটা মেঘ। এই যে দেখুন কত সুন্দর ওয়েদার, পুরা রেংরিপাড়া থেকে আপনার বাউংখিয়াং ঝর্ণা যেতে সময় লাগে 2 ঘন্টা, যার মধ্যে 10 থেকে 15 মিনিট আপনি ভালো রাস্তা পাবেন। তারপর থেকে জংলা শুরু, কোনো রাস্তা তৈরি করা নেই, রাস্তা তৈরি করছি আর যাচ্ছি। রাস্তাটা এমনভাবে তৈরি করা হয় যেন একজন মানুষ চলে গেলে আরেকজন মানুষ যাওয়ার কোনো চিহ্নই থাকে না, মানে এত পরিমাণে জংলা এখানে। তো আপনারা যখন আসবেন অবশ্যই সাবধানে আসবেন। এই জংলার মধ্যে আপনি বিভিন্ন পোকামাকড় দেখতে পারবেন। নাহেন, এদিকটা সাবধানে, সামনে একটু পিছলা আছে। আচ্ছা, আস্তে আস্তে। আমরা একটু এখানে কিছুক্ষণ ব্রেক নিব। তো মানে মেঘের জন্য সূর্যটা ভালো করে দেখা যাচ্ছে না, হালকা হালকা উদয় হচ্ছে। তো আর চারপাশে পুরো মেঘ, মানে একটা অন্যরকম মানে মানে জায়গা। মানে মেঘ যখন আপনাকে ছুঁয়ে দিবে মেঘ যখন আপনাকে ছুঁয়ে দিবে তখন দেখবেন যে একটা অন্যরকম অনুভূতি। আর আস্তে আস্তে এত গাছপালা ছিল, মেঘের কারণে ভিজা ছিল, যার কারণে আমার পুরো শরীর কিন্তু আপনার একদম ভিজে গেছে। তো দেখা যাক, আর বলছে আধা ঘন্টা 40 মিনিট লাগতে পারে। তো আমরা যাই, দেখি কেমন ভিউ পাই।
আপনারা বিলিভও করতে পারবেন না যে কত ডেঞ্জারাস একটি জায়গা। এই যে দেখুন পুরা খাদ, এখানে গাছের গুঁড়ি দিয়ে আমাদের নামতে হবে। ধীরে ধীরে নামছি গাছের শিকড় ধরে। প্রতিটি কদমে মনে হয় শিশির ভেজা গাছের শিকড় থেকে পা পিছলে এবং হাত ফসকে যাচ্ছে। নিচে কয়েকশো ফুট গভীর খাদ, যেখানে পড়লে হয়তো আর ফেরা হবে না। যাই হোক, ঠিকঠাকভাবে নেমে যেতে পারলেই হয়। আমার খুব ভয় হচ্ছে, কারণ জয় আমাকে বলেছে গাছগুলো শিকড়গুলো খুব শুকনো, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। কাঁধে 12 কেজি ওজনের ব্যাগ পিছনে ভর দিয়েই চলেছে। মাঝে মাঝে মনে হচ্ছিল এই বোধহয় শিকড় ভেঙে পড়লাম, তবুও থামিনি। ভয়কে পেছনে ফেলে এগিয়ে চলেছি, কারণ ভয় যদি জিতে যায় তাহলে এই যাত্রার মানেই বাকি। ঘাম ঝরছে, শরীর ক্লান্ত, নিঃশ্বাস ভারী, তবুও মনে একটাই কথা, এই ভয়, এই ঘাম, এই কষ্টের পথটাই আমাকে পৌঁছে দেবে সেই জায়গা যেখানে পাহাড় তার আসল সৌন্দর্য দেখায়, যেখানে নীরবতা কথা বলে আর প্রতিটি পাথর, প্রতিটি গাছ বলতে থাকে তুমি পারবে হৃদয়ে, তুমি পারবে, তুমি থেমো না। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন একটা ভয়ঙ্কর রাস্তা পার হলাম, তো এখন আবার আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি। তো খুব ডেঞ্জারাস, আর গাছের গুঁড়িটাও শুকনো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আপনারা আসলে অবশ্যই সাবধানে, লাস্টের যে অংশটা সেটা ভেঙে পড়তে পারে, তো অবশ্যই খুব সাবধানে আসবেন। তারপরে এখন কইতো তুই আবার সাধন পরে উঠবি। হ্যাঁ, এটা কি কস বেটা, আমি থামছি দিয়ে যাবো গা। কি আমি থামছি যাবো গা। দেরে বেটা, যা, পরেরটা পরে দেখা যাবে। সামনে পারে যাবে না। নাহিনকে মজা করে শুধু বলেছিলাম নাফাকুমের পরে সাউডং পাড়ায় যাব। শুনেই নাহিন খেপে গেল, বলে উঠল, না আমি যাব না, আমি থানচি চলে যাব। সত্য কথা বলতে পাহাড় আসলে সবার জন্য নয়। পাহাড়কে ভালোবাসতে হলে আপনাকে কষ্ট করতেই হবে। আপনি যদি কষ্ট না করতে পারেন তাহলে পাহাড় আপনার জন্য নয়। উংখ্যাং ট্রেলটা আসলেই অত্যন্ত ডেঞ্জারাস একটা ট্রেল। আপনারা অবশ্যই যারা আসবেন সাবধানে আসবেন, কারণ এই ট্রেলটা মোটেও ইজি না। মানে জঙ্গলি পথ, তারপর গাছের শিকড় ধরে নিচে নামা, সবচেয়ে ভয়ঙ্কর খাদ। তো অবশ্যই খুব সাবধানে, কারণ গাছের গুঁড়িটার লাস্টের দিকে কিন্তু মোটামুটি শুকাইয়া যাচ্ছে, যা আপনি ধরলে হয়তো কোনো এক সময় বেশি শুকনা হয়ে গেলে ভেঙে যেতে পারে। অবশ্যই খুব সাবধানে আসবেন। ঝর্ণার যে উপর থেকে পড়তেছে এই পাহাড়ে আছে, এই যে দেখুন, এই যে পাহাড়, এখান দিয়ে ঝর্ণার পানি পড়তেছে। আমরা নিচে থেকে আপনাকে দেখাবো, এই যে পাহাড়, ওই পাহাড়ের চূড়া থেকে আপনার এই পানিটা পড়তেছে। এইখানের ভিউটা দেখুন, অসাধারণ। এই সেই বাউংখ্যাং ঝর্ণা। তাহলে চলুন আমরা দেখাই বাউংখ্যাং ঝর্ণার ভিউ।
কোথায় দেবো? রান্না কেমন হচ্ছে? রান্না কেমন হচ্ছে? দেন আরো 2-3 টাকা। ভাইয়া রান্না কেমন হচ্ছে? হ্যাঁ সেই, আর এই যে ঝর্ণার পাশে এই ভিউ, মানে রান্না এটা সেরা রান্না। জাস্ট ওয়াও না? হ্যাঁ এটা নুডলস। এদিকে দিয়ে দেবো? না এখন নাই, দাঁড়ান। ঝর্ণার পাশে বসে রান্না, পাশে প্রকৃতির সবুজ রং, সামনে ঝর্ণার কলকল শব্দ। এই দৃশ্যটা যেন এক টুকরো স্বর্গ। কেউ পাশে বসে আছে, কেউ পানি আনছে ঝর্ণা থেকে, কেউ হাড়ি নাড়ছে। সেই শব্দ, সেই দৃশ্য, সেই গন্ধ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। প্রকৃতির মাঝে এইভাবে রান্না করে খাওয়ার আনন্দটা ঠিক বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আমরা এখন এই বাউনখিয়াং ঝর্ণার সামনে বসে নুডলস রান্না করলাম। এখন এই যে দেখুন, আমরা এটা এখন খাবো। তো দেখা যাক কেমন হয়। একটু একজন খান, হ্যাঁ দেখেন কেমন হয়েছে, রিভিউ দেন। খান খান খান। কেমন মজা হয়েছে? তো অনেক মজা হয়েছে। তো এখন আমরা খাই, তারপর আবার আমরা একটু কিছুক্ষণ এখানে থাকবো, তারপর আমরা চলে যাব। পাহাড়ে আসলে যদি আপনারা পলিথিনগুলো, আমরা একটু আগে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম এখানে বসে, এখন জায়গাটা পুরো ক্লিন করে দিলাম। আর এই যে পলিথিনগুলো আছে এইগুলোকে আমরা আগুন ধরিয়ে দিচ্ছি, যাতে পাহাড় এবং এই পরিবেশ নষ্ট না হয়, মানে এই জায়গাটা যাতে সবসময় সুন্দর থাকে। কারণ এটা আমাদের দেশ, আমরা এই জায়গাগুলো সুন্দর রাখবো। আপনারা অবশ্যই ওয়ান টাইম প্লেট অথবা চায়ের ওয়ান টাইম কাপ এবং পলিথিন জাতীয় জিনিসগুলোকে আগুন দিয়ে ধরিয়ে দেবেন, যাতে আপনার এখানে এইগুলো আর না থাকে। পাহাড়ের জন্য ক্ষতিকর জিনিস হলো এই জিনিসগুলো। তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। যে কোনো প্লেসে ঘুরতে যাবেন, আপনারা পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করবেন। তো বিদায় নিচ্ছি বাউনখিয়াং থেকে। আলবিদা বাউনখিয়াং। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, বাউনখিয়াং। তো প্রথম পর্বের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। দ্বিতীয় পর্বে নাফাখুম জলপ্রপাত দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।